আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের 4 নম্বর বড় আলামত ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজের দল বের হওয়ার কিয়ামতের একটি বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিতনা সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশাহ কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে। কিয়ামতের পূর্বে তারা দলে দলে মানব সমাজে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা তখন কারো কোনো শক্তি থাকবে না। তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর। আদম ও হাওয়ার বংশধর নয়, কারণ হিসেবে বলেন আদম আলাইসাল্লামের একবার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ জাতি সৃষ্টি করেন। ইবনে হাজার আসকালানী রহমুল্লাহ বলেন কথাটি পূর্বযুগের কোনো গ্রহণযোগ্য আলেম কর্তৃক বর্ণিত হয়নি, শুধুমাত্র কাব আল আহবার থেকে বর্ণিত হয়েছে। কথাটি সুস্পষ্ট মারফু হাদিসের বিরোধী হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। মোট কথা, তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর, আর ইয়াফিস হলো নূহ আলাইসাল্লামের সন্তান, কাজেই তারা আদম হাওয়ারই সন্তান। প্রমাণস্বরূপ বুখারী শরীফের হাদিসটি উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ হাসরে আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম। আদম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সকল কল্যাণ আপনার হাতে। আল্লাহ বলেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। এই সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থা দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদের মাতালের মতো দেখা যাবে। সাহাবীগণ বললেন, আমাদের মধ্য থেকে কি হবে সেই বাকি একজন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্য থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে 999 জন। আল্লাহর শপথ, আমি আশা করি তোমরা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনে তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 2 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সমগ্র মানবজাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ার একটি কালো লোমের মতো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।